নমস্কার বন্ধুরা, হাঁড়ির খবর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটলের একটি ভিন্ন স্বাদের রেসিপি, পটল কোরমা। তাহলে আসুন দেখে নিই এই পটল কোরমা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। 10 পিস পটল নিয়েছি, পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সমস্ত পটলগুলোকে ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি চিড়ে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, এবার জারের মধ্যে দিয়ে দেব 10-12টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত, অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াই গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 5 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার কড়াইয়ের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার পটলগুলোকে আমি নামিয়ে নেব। পটল ভাজার পর যে বাকি তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি, এবার ফোড়ন হিসাবে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা গরম মশলা আর অল্প একটু গোটা জিরে। এবার একটু নাড়াচাড়া করে নেব। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, এবার পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দেব। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। একটু নেড়ে নেব। দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। একটা মাঝারি সাইজ টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার টমেটোটাকেও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে মশলাগুলোকে আরো একবার নাড়াচাড়া করে নেব। এবার মশলার মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। এবার এর মধ্যে বানিয়ে রাখা পেস্টটাকে দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলোকে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে অনেক মশলা লেগেছিল, ওর মধ্যে 1/2 কাপ জল দিয়েছি, এবার সেই জলটাকেও দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব বেশি লবণ দেব না, যেহেতু আমি পটল ভাজার সময় আর মশলার মধ্যে লবণ দিয়েছিলাম। তার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1/2 কাপ জল। একটু নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকাটা 10 মিনিটের জন্য বন্ধ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়ামে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার কড়াইয়ের ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল পটলের কোরমা। এটাকে আপনারা ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তাহলে আসছি বন্ধুরা।